গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরাও কিন্তু খুবই ভালো আছি। এখন ঘড়িতে প্রায় বাজে 8টা। এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। সারাদিন কী করছি কি না করছি সবই শেয়ার করব। তো চলো, ঠাকুরঘর থেকে কিন্তু আজকে ব্লগটা স্টার্ট করলাম। সকালে ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে যা আমার কি কাজ থাকে সেগুলো করলাম। ঘরটা মুছে তারপর স্নান করে চলে আসলাম এই যে ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘর থেকে দিনটা যদি শুরু করা যায় না, এই সারাটা দিন আরও অনেকটাই ভালো থাকে। আর আজকে তো আরও একটা ভালো দিন, কারণ আজকে হলো রাধা জন্মাষ্টমী। আজকে ভেবেছিলাম উপাস থাকবো, সেটাও ভেবে আর থাকতে পারলাম না। তো যাই হোক, এখানে দেখো পুজো দিয়ে চলে আসলাম ঘরে। আর এসে দেখি মা এখানে দেখো সব ফুল একদম রেখে নিয়ে সবাইকে আর কি ভাগিয়ে দিবে। আর অনেকে এসেই নিয়েও গেছে ফুল। তাই যে এখন মা সকালে এখন পুজো দিচ্ছে। আর আজকে না সবারই একটু কাজবাজ করতে একটু দেরি হয়ে গেছে, মানে আমারও মারও। মা আবার সকালে আবার তিল ধুয়ে দিল, কারণ দুর্গাপুজোর জন্য আবার তিল ঠাকুরের জন্য রাখতে হবে, আবার লাড়ু টাড়ু বানাতে হবে, সেই কারণে এখন থেকে ধুয়ে রাখছে। আর এখন কতদিন থেকে যা রৌদ্র দিয়েছে কি বলবো, মানে প্রচণ্ড পরিমাণে গরম। সেই কারণে ভাবলাম যে না, এই গরম গরম থাকতে থাকতে এই তিলগুলো ধুয়ে দেখ মা। তারপর দেখো আমি আর দেরি না করে চলে এসেছি রান্নাঘরে, কারণ আজকে দেরি হয়ে গেছে অনেকটাই। 8টার মতো বেজে গেছিলো রান্নাঘরে আসতে আসতে। আর আমি এসেই আগে ডালটা সোমবার দিয়ে নিয়েছি আর ভাতটা বসিয়ে দিয়েছিলাম। ভাতটাও হয়ে গেছে আর ডালটাও সোমবার দেওয়া হয়ে গেছে। আর এখন ভাজাটা করছি। তো ভাজাটা না কালকেই মা সবজি কেটে রেখে দিয়েছিল রাত্রে। সকালে অনেকটাই তাড়াহুড়ো লাগে, সেই কারণে মা রাত্রে আর কি কোনো কিছু রান্না করলে যদি ভেবে রাখে যে এই রান্নাটা করব, তাহলে মা যদি সবজি কাটা থাকে তো মা কেটেই রেখে দেয়। কখনো কখনো খুব কমই হয়, কখনো কখনোই হয় রাত্রে মানে আর কি কেটে রাখে। যাই হোক, আমি এই যে দেখো চুল বেঁধে রেখে দিয়েছি, কারণ আজকে আমি শ্যাম্পু করেছি। আর এই গরমের মধ্যে না আমার চুল যদি একটা ঘাড়ে পড়ে, আমার যায় না কেন এত খারাপ লাগে। তো ভিজা চুল রয়েছে, সেই কারণে ভাবলাম যে না, আমি আগে খোপাটায় বেঁধে রাখি, মানে গামছা দিয়ে বেঁধে রাখি। তো একটু শুকিয়ে গেলে তারপর মানে চিরুনি করে নেবো আর কি। তো তারপর আমি রান্নাটা বসিয়ে দিয়ে যে এসে পড়েছে মামামকে রাখতে। আর এর মধ্যে বরমশাই উঠে পড়েছে। আর আজকে বরেরও উঠতে একটু দেরি হয়ে গেছে, আর ডাকতেও আসিনি, কারণ আমিও কাজ বাজ করছিলাম। আর মামামকে আবার স্কুলে নিয়ে যাব, এখন আর দেরি করব না। ভাবলাম যে না, ভাজিটা বসিয়ে দিয়ে আগে ওকে ডাক দিয়ে উঠিয়ে নিই। তো ডাক দিয়ে তারপরে যখন আবার চলে যাব, এখন ওকে মুখটা ধুয়ে দেবো। ভাজিটা হতে হতে যতটুকু আর কি ওরে ফ্রেশ করিয়ে দিতে পারি করে দিব। তারপর আবার পরে খাইয়ে দিতে হবে। আর আমার মাম্মামকে তো খাওয়াতে অনেকটাই সময় লেগে যায়। তো সেই কারণে ও যখনই স্কুলে যাবে আমি চেষ্টা করি ওকে 8টার মধ্যে খাওয়ানোর চেষ্টা করি। তো সেটা কখনো হয় আবার কখনো হয়ও না। তো আজকে আবার একটু দেরি করে উঠেছে মাম্মাম, তো সেই কারণে আজকে আবার একটু লেটও হয়ে গেছে। আর এই দেখো বরমশাই আমার সাথে মজা করছিল। এই যে দেখো গামছা টান দিচ্ছে, মানে মেয়ের সাথে থাকলে আমার সাথে মানে কি করবে আর ও হাসবে, তো এটাই ও খুব পছন্দ করে। তো এই যখন ওকে বললাম যে তুমি একটু পাম দিয়ে দাও, আমি মুখটাকে ধুয়ে দিই। আর এখন ও যাবে স্নান করতে। আর মেয়ের সাথে একটু ঝগড়া না করলে হয়, মানে ওদের দুজনের লাগালাগি চলতেই থাকে। তারপর মামাকে মুখটা ধুয়ে নিয়ে এসে এই যে চলে আসলাম ঘরে। ওকে আগে এখন জলটা দিয়ে দিলাম। আর ওকে সকাল সকাল একটু বেশি করে জল খাওয়ানোর চেষ্টা করি। ওর যেদিন আর কি গরম থাকে ওই দিন তো পুরো আধা গ্লাসই খেয়ে নেয়, আর যেদিন ইচ্ছে করে না কখনো কখনো সেই দিন আবার খেতে চায় না। তো আজকে আবার সম্পূর্ণ খেয়ে নিয়েছিল। তারপর মানে সকালে খাওয়াটা খাইয়ে তারপরে এই যে আমরা আবার স্কুলে চলে এসেছিলাম। স্কুলে এসে দেখি আজকে মাম্মাম খুব সুন্দর করে সব কিছুই করছিল, মানে জনগণ হয় সেটাও বলছিল, আরও এইসবই আর কি পড়ায়, জাম্পিং জাপাং এইসব করায়। তো সব কিছুই আর কি মাম্মাম ভালো করেই করছিল। মানে আগে যখন স্কুলে আসতো মাম্মাম তখন সেভাবে এগুলো করতো না, কিন্তু এখন দেখি খুব ভালো করেই সব কিছু করে। আজকে ওর স্কুলের ম্যাডামও বলছিল দিদিকে যদি রোজ দিন নিয়ে আসো তাহলেও সব কিছু শিখে যাবে। তারপর স্কুলটাও ছুটি হয়ে গেল, চলে আসলাম বাড়িতে। আর এসেই দেখি মা যে তিলগুলো ধুয়ে দিয়েছিল সেগুলো আর কি একটু লাড়া দিচ্ছিলাম। আর সে আর কি বলবো, আমি তো ওই যে এইসব আর কি দেখছিলাম, এর মধ্যে যা হাওয়া শুরু হয়ে গেছে। আর মানে হুট করে না এত জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো সেই কারণে ভাবলাম যে না, তিলগুলো আগে উঠিয়ে নেই। যে এখনই আমি এই যে দেখছিলাম আর কি রোদ্দুতে শুকিয়ে গেছে নাকি, এই যে কালো জিরে দিয়েছিল আর সাইডে দিয়েছিল তিলগুলো শুকায়নি, কিন্তু কালো জিরেটা খুব সুন্দর শুকিয়ে গেছে। তো এই যে এখনই শুরু হচ্ছে একটু একটু করে। তো মাকে বললাম মা তুমি কালো জিরেটা ঘরে নিয়ে যাও। আর আমি ভাবিনি যে এখনই বৃষ্টি শুরু হয়ে যাবে। তো বাবাকে বললাম তুমি এই যে তিলটা নিয়ে যাও, আমি এটা উঠিয়ে নিয়ে আসি। হুট করে জানো না কেন এরকম করে বৃষ্টি শুরু হয়ে গেল। তারপর 2 মিনিটও যায়নি আমি উঠানোর সাথে সাথে এত পরিমাণে হাওয়া দিচ্ছে আর জোরদার বৃষ্টি চলে এসেছিলো। যাই হোক, আমি তারপর তিলগুলো উঠিয়ে নিয়ে আমি আগে কাপড়গুলো উঠিয়ে রেখে দিয়েছিলাম। আর কাপড়গুলো তো সকাল সকাল ধুয়ে দিয়েছিলাম, তার জন্য শুকিয়ে গেছে। আর এই যে দিদিও উঠিয়ে নিচ্ছিল। আর আমার থেকে তো দিদি অনেকগুলো
এতগুলো কাপড়। দিদির তো খুব খারাপ লাগছিল যে এই রাম আমার কাপড়গুলো শুকাবে কীভাবে, এখন এত জোরে বৃষ্টি হচ্ছে। তারপর এই যে দেখো আজকে আবার মা বললো আমি রান্না করব, তোমার আর রান্না করতে হবে না। তো আজকে মাই রান্না করেছে, দুপদ রান্না হয়েছিল পরে দুপুরে, আর সকালতে আমি ডাল আর একটা ভাজি করে রেখে দিয়েছিলাম। মা এখন মাছের ঝোল করবে আর একটা সবজি করছে, সয়াবিন দিয়ে একটা সবজি করছে আর কি। তারপর দেখো এত জোরে বৃষ্টি আসা শুরু হয়ে গেল, আর এই হাওয়াতে না শরীরটা যেন একদম ঠান্ডা হয়ে গেল। আর এই বৃষ্টিটা হওয়ার পর যেন আরও ভালো লাগছিল, কারণ কতদিন থেকে যা গরম দিচ্ছে কি বলবো, এত গরমে না আর এত ভালোও লাগে না, এত সহ্য হয় না গরম আমার। তো এই যে বৃষ্টি হচ্ছিল, তারপর আমি আর মামামে যে বসেছিলাম, মামাম তো ওই যে ওর দাদুর সাথে বায়না ধরেছে, বলছে শাড়ি পরিয়ে দাও। তো এই যে গামছা দিয়ে ওকে শাড়ি পরাচ্ছে ওর দাদু। আর বৃষ্টিটা হওয়ার পর যেন ঘরগুলোও যেন একদম ঠান্ডা হয়ে গেছে। বৃষ্টিটা খুব দরকার ছিল, যাই হোক বৃষ্টি আসার পর সবারই খুব ভালো লাগছিল। তারপর আমরা বসে বসে অনেকক্ষণ এখানে বৃষ্টি দেখছিলাম, আর এত ভালো হাওয়া আসছিল না, আর উঠতে ইচ্ছে করছিল না। তারপর বৃষ্টিটা একটু পরে দেখি কমে গেছে, যাই হোক কমে গেছে তাই কি হলো, একটু ঠান্ডা হয়ে গেছে ঘরগুলো। তারপর আমি আবার মামামকে দুপুরে ভাতটা খাইয়ে শুয়েছি, বললাম তুমি এখন ঘুমাও। ও বলছে মা আমি আজকে একাই ঘুমাবো, বলছে তুমিও ঘুমাও আমিও ঘুমাবো। বললাম ঠিক আছে। তো এই যে দেখো এই করতে করতে আবার ওর বাবাও চলে এসেছিলো, আর দুপুরে আর ঘুমানোও হয়নি। আর চুদ্দি আজকে একটা ওকে পুতুল বানিয়ে দিয়েছিল, সেটা নিয়ে খেলছিল। তো যাই হোক আজকে ব্লগটা কিন্তু এখানে এন্ড করলাম। তোমাদের আজকে ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো। আজকের জন্য টাটা, রাধে রাধে।